করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। চরমনাইয়ের ময়দানেও যে সকল নতুন যুবক ভাইদেরকে আপনারা নিয়ে এসেছেন, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, যুব আন্দোলনের কার্যালয় নিয়ে কিংবা সারা মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকা যুব আন্দোলনের দায়িত্বশীল ভাইদের মাধ্যমে আপনারা তাদেরকে যুব আন্দোলনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে দিবেন। সর্বশেষ আমি একটি দাওয়াত দিয়ে আমার বক্তব্য শেষ করব। আপনারা নিশ্চয় শুনেছেন আগামী 17ই জানুয়ারি ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে পীর সাহেব চরমনাই ইসলামী যুব আন্দোলনের ৫ম যুব কনভেনশনের তারিখ ঘোষণা করেছেন। এই যুব কনভেনশন গতানুগতিক কোনো সম্মেলন নয়। এই কনভেনশনকে সামনে রেখে ইসলামী যুব আন্দোলনের এক মহাপরিকল্পনা আছে। আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে একটি ভোট কেন্দ্র থাকে। সারা দেশে আমাদের প্রচুর সংখ্যক ভোটার আছে, সমর্থক আছে, যারা আমাদেরকে ভোট দিতে চায়, যারা আমাদেরকে ভোট দেয়, কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো সেই ভোটগুলো আমরা গ্রহণ করতে পারি না। এর একটাই মাত্র কারণ, ভোট কেন্দ্র কেন্দ্রিক বাইরে আমরা ব্যবহার করতে পারি না। Your right way. ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত কাটা প্রতীকের পক্ষে আমরা যে গণজোয়ার তৈরি করতে সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বক্তব্য রাখছেন ইসলামী মুক্তিযুদ্ধ পরিষদের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাসেম, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাসেম। আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সম্মিলিত উপবিষ্ট সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলতে চাই, একত্রে